রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাই। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমে গায়বের খবর জানতেন না এবং তিনাকে হাজির নাজির মানা যাবে না। চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসব যে আল্লাহ প্রদত্ত তিনাকে ইলমে গায়বের জ্ঞান দান করা হয়েছে কিনা এবং তিনাকে হাজির নাজির মানা যাবে কিনা। চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসি। অচিরেই দাজ্জাল এই পৃথিবীতে আসবে। ওলামায়ে কেরামের অনেকেই অনুমান করতেছেন, বাকিটা আল্লাহ ভালো জানেন, কারণ দাজ্জালের রাজধানী হবে ইসরাইল, এটা হাদিসে আছে। অনেকেই ধারণা করতেছেন দাজ্জালের জন্ম হয়ে গেছে। বিভিন্ন সিমটন আছে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, দাজ্জালের চুল থাকবে কুকরানো চুল, লাল টুকটুকে, তার চোখ হবে বিড়ালের চোখের মতো। দাজ্জালের কপালে 3টা অক্ষর লেখা থাকবে, কাফ ফা রা, কাফের। দাজ্জাল 40 দিনের মধ্যে সারা পৃথিবীতে ঘুরবে। দাজ্জাল এসে বলবে আমি মরাকে জিন্দা করতে পারি। একজন যুবক বলবে এটা দাজ্জালই করতে পারবে, মুসলিম শরীফের হাদিসে। তখন দাজ্জাল রাগান্বিত হয়ে বলবে আমি তোমাকে কেটে টুকরা করে আবার জোড়া লাগিয়ে জীবিত করতে, তুমি সেই দাজ্জাল। বলবে এটা অসম্ভব। তখন দাজ্জাল এখানে কথা পাতবে যে আমি যদি পারি তাহলে আমার প্রতি ঈমান আনবে কিনা। আল্লাহ স্যার তুমি পারলে আমরা সবাই তোমার প্রতি ঈমান আনবে, বলেন নাউজুবিল্লাহ। সেই যুবককে কেটে টুকরা করবে। যেই যুবক দাজ্জালকে চিনেছে ওই টুকরার মাঝখান দিয়ে আপ ডাউন করবে, আসবে আর যাবে। মুসনাদ আহমদ হাদিসটা আছে। পরক্ষণে জোড়া লাগিয়ে তাকে জীবিত করবে, দলে দলে দাজ্জালের দলে চলে যাবে। আর ওই যুবক উচ্চ আওয়াজে বলবে আমি শতভাগ নিশ্চিত 1450 বছর আগে আমাদের দয়াল নবী যেই কথা বলে গেছেন যে দাজ্জাল এসে এরকম করবে, তুমি সেই দাজ্জাল। জাল তখন আরো রাগান্বিত হয়ে থাকে, আবার মারতে চাই, কিন্তু আল্লাহ তাআলা তার গলার মধ্যে অনেক ইস্পাত সেটিং করে দিবে, দাজ্জালের ছুরি আর সেখানে কাজ করবে। দাজ্জালকে যারা মানবে না তারা কঠিন বিপদে পড়ে যাবে। কঠিন সময়টা আসলেও তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান টিকায় রাখতে পারবেন কিনা ইনশাআল্লাহ। পৃথিবীতে যত ফিতনা ছিল সমস্ত ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। তৃতীয় বিশ্বযুদ্ধের পরপরই হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাম সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে জমিনে আবার পাঠাবে। দামেস্কের পূর্ব দিকে মসজিদুল বায়দা সাদা মসজিদের মিনারের উপরে নামবেন, দুইজন ফেরেশতার ডানার উপরে আরোহণ করে তিনি ওখানে নামবেন। ওখান থেকে মই দিয়ে মানুষ ওনাকে নামাবে। ঈসা নবী বহু অলিগুলার হয়ে মদিনা মুনাওয়ারা এসে মুবারকে গিয়ে মদিনাওয়ালাকে সালাম দিবেন। রওজা মুবারক থেকে আল্লাহ রাসূল সালামের জবাব দিবেন। সুবহান থেকে ঈসা নবী মক্কা মুকাররমায় যাবে, গিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবে। রাসূলের আদেশ, তিনার কাছে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে সমস্ত মুসলমানরা বায়াত হবে, ঈসা নবী পর্যন্ত বায়াত হবে। যারা আজকে বায়াত মানেন না, মাহদী আলাইহিস সালাম আসলে আপনারা কি করবেন তাহলে? করবেন। ঈসা নবী বায়াত হবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন। ওখান থেকে ঈসা নবী রওনা দিবেন মসজিদুল আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। দাজ্জালের দলে সমস্ত ইহুদিরা থাকবে আর মহিলারা থাকবে। ঈসা নবী আসতেছে, খবর পাইয়া দাজ্জাল দিব লিডার যিনি চিফ অফ কমান্ড, সে যদি ডরে দৌড় মারে তাহলে সৈন্যরা খবর। দাজ্জালে দৌড় দিল কেন? কারণ সে জানে ঈসা নবী কাছে আসলে না নিঃশ্বাস যদি গায়ে লাগে অবস্থা নাই হয়ে যাবে। সে দিছে তো ঈসা নবীও খবর হয়েছে এখানে দাজ্জাল আছে, আমিও দৌড়াবে, তরবারি নিয়ে নিয়ে দৌড়াবে। গোটা জেরুজালেম দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় দাজ্জালকে ঈসা নবী পাকড়াও করবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম নিজের হাতে তাকে হত্যা করবে। এই হলো দাজ্জালের খতম। ইহুদি যদি ওয়ালের ওই পাশে লুকায়, ওয়াল ডেকে ডেকে বলবে আমার পিছনে ইহুদি আছে মারো, ওয়াল বলবে। আল্লাহর নবী বলেছে কিয়ামতের পূর্বে মানুষ তার পায়ের জুতার সাথে কথা। কঠিন জামানা চলে আসে। 1450 বছর আগে দয়াল নবীজি যা যা বলে গেছে সব কাটাই কাটাই। নাস্তিক যারা তারা মনে করে আখিরাত বলতে কিছু নাই। সেজদা দিয়ে আল্লাহ তাআলাকে বলো সুবহান রাব্বিয়াল আ'লা, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দে। সবার আগে দয়াল নবী আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। মুসা নবীকে আমার আল্লাহ কথা বলার জন্য তুর পাহাড়ের উপরে নিয়ে যাইতেন। আমার নবীকে আমার আল্লাহ আসমান পার কইরা সিদরাতুল মুনতাহা পার কইরা আরশ কুরসি লৌহ কলম পার কইরা কাবা কাউসাইনি আও আদনা লা মাকানে নবীকে নিয়ে গেছে। নবীদের মধ্যে মুসা নবীকে তুর পাহাড়ে নিত, ওখানে নিয়ে আল্লাহ কথা বলতেন। নবীর সাথে কথা বলছে লা মাকানে নিয়া। কোন নবী কোন রাসূল কেউ যেতে পারবে না, আমার নবীর উম্মত হইছি আমরা। সুবহানাল্লাহ বলেন। মেরাজ রজনীতে নবীজি বলেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে নবীজি যখন যায় গো, সহিহ মুসলিমের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি বলেন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে মেরাজ রজনীতে ইসরা রজনীতে অতিক্রম করছিলাম, তাকায় দেখি আল্লাহর নবী মুসা তিনার মাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। কোন জায়গায়? মুসা নবীর মাজার শরীফে উনি দাঁড়ায় সালাত আদায় করতে। মদিনাওয়ালা বলেন আমি মসজিদুল আকসায় গিয়ে দেখি, এটাও সহিহ মুসলিম আছে, নবীদের এক বিশাল জামাত আল্লাহ আমাকে মসজিদ আকসায় দেখালেন। এখানে মুসা নবী উপস্থিত আছে, আদম নবী আছে, সব নবী রাসূল ওখানে হাজির। এনারা সবাই নবীজির পিছনে নামাজ পড়লেন। মুসা নবী আগে ছিল ওনার মাজার, এখন আছে মসজিদুল আকসা। দুই জায়গা হয়ে গেল না? নবীজি তো বুরাকের মাধ্যমে গেল, মুসা নবী তার বুরাক নাই, তাহলে উনি মাজারও ছিলেন মসজিদুল আকসাতেও ছিলেন। নবীজি বলেন আমিন আলাইহিস সালাম, বুখারী মুসলিমের হাদিস, আমাকে উপর দিকে নিয়ে গেল আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে গিয়ে দেখি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি তিনাকে সালাম দিলাম, তিনি আমাকে স্বাগত মারহাবা জানালেন। মাজারও ছিলেন মুসা আলাইহিস সালাম, মসজিদুল আকসাতেও ছিলেন মুসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানেও মুসা আলাইহিস সালাম। একজন নবী কয় জায়গা? কোনটাই জাল হাদিস, সব কয়টাই সহিহ হাদিস। আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর নবীগণ একজন হয়ে একাধিক জায়গায় যেতে পারে, এটা মেরাজ শরীফ থেকে প্রমাণিত। বলেন তো মুসা নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি?